السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على حبيبه الكريم وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ইতিপূর্বে আপনারা আপনাদের মসজিদের সম্মানিত খতিবের মুখে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। তারই রেশ ধরে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করতে যাচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, পরকালে কিয়ামতের দিবসে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের যখন হিসাব নেবেন, ওই হিসাব নেওয়ার সময় এই দুনিয়াতে তিনি ভালো মন্দ যা কিছু করেছেন সব কিছু কর্মের হিসাব আল্লাহ জাররা জাররা পরিমাণ হিসাব নেবেন, তিল তিল পরিমাণে সেটার হিসাব নেবেন, ভালো মন্দ যা তিনি করেছেন। যেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা হিসাব নেবেন, সেই দিনের কথা আল্লাহ আরো স্মরণ করিয়ে দিচ্ছেন তার বান্দাকে। তিলকা উম্মাতান কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, যেদিন আমি তোমাদের কাছ থেকে দুনিয়ার হিসাব নিব জাররা জাররা পরিমাণ, সেই দিন আমি তোমাদের পূর্ববর্তী কারো সম্বন্ধে তোমাকে জিজ্ঞাসা করব না। আপনার মা বাপ সম্বন্ধে আপনাকে জিজ্ঞাসা করবে না, বাপ দাদার সম্বন্ধে জিজ্ঞাসা করবে না, ভাই বেরাদার আত্মীয় সম্বন্ধে আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবে না। আপনি দুনিয়াতে যার রাজনীতি করেছেন সেই নেতা নেত্রীর ব্যাপারেও আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবে না। আল্লাহ বলেন, আমি জিজ্ঞাসা করবো শুধু তোমাকেই, তুমি দুনিয়াতে কি কাজ করে এসেছো আজকে তার হিসাব দাও। হিসাব নিবে কে? আল্লাহ। বলো হিসাব নিবেন আল্লাহ। যে আল্লাহ এই কুল কায়নাতের মালিক, যে আল্লাহ আমাদের হায়াতের মালিক, যে আল্লাহ আমাদের মৌতের মালিক, যে আল্লাহ আমাদের রিজিকের মালিক, তিনি হিসাব নিবেন। যে আল্লাহ আমাদের সুন্দর একটা দেহ দান করেছেন, তিনি হিসাব নিবেন। সে যেদিন হিসাব নিবেন তিনি বলেন, সেদিন আমি তোমাদের অন্য কারো ব্যাপারে তোমাকে আমি জিজ্ঞাসা করব না, আমি শুধু তোমাকে জিজ্ঞাসা করব তুমি কি করে এসেছো তার হিসাব দাও। ভাইরা আমার, আপনারা জানেন আমাদের প্রত্যেক মুসলমানেরই
কিয়ামতের উপরে বিশ্বাস আছে না নাই? বিশ্বাস আছে না নাই? আখিরাতের প্রতি বিশ্বাস আছে না নাই? এটা আমাদের ঈমান, এটার উপরে আমাদের বিশ্বাস, এটা আমাদের আকীদা যে কিয়ামতের দিবসে আল্লাহ দরবারে আমাদের জীবনের কর্মের হিসাব আমাদেরকে দিতে হবে। ভালো মন্দ যা আছে সবকিছুর হিসাব দিতে হবে। হ্যাঁ, আমরা দুনিয়ার সবকিছু বুঝি, কিন্তু পরকালের কথা আসলে তখন আমরা বুঝি না। দুনিয়ার স্বার্থের জন্য আমরা সবকিছু পরকালকে বিসর্জন দিয়ে দেই। আপনারা জানেন, আমি ইদানিংকালে অনেক জায়গায় বলেছি যে আজ আমাদের সামনে বড় একটা পরীক্ষা এসে গেছে ইমানদারের উপরে। সেটা হলো, আমরা কি কোরআন এবং সুন্নাহ অর্থাৎ আল্লাহ রসুলের পক্ষে আমরা আমাদের মতামত ব্যক্ত করব ব্যালটের মাধ্যমে, না আমরা তার বিপরীত আমরা আমাদের মতামত ব্যক্ত করব ব্যালটের মাধ্যমে। সেটা 12 তারিখে আমাদের ইমানি পরীক্ষা হয়ে যাবে। সেই ইমানি পরীক্ষায় আল্লাহ আমাদেরকে দেখবেন কি দেখবেন না? আমরা কোন দিকে আমাদের মতামত দিচ্ছি সেটা আল্লাহ দেখে কি দেখে না? নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তিনি বলেন, আমি তোমাদের শাহরগের থেকে আরো বেশি নিকটে আছি। দেখে না, কিন্তু আপনি মনে করেন তিনি সৃষ্টি করেছেন। কি বলেন? আমাদের স্বভাব হয়ে গেছে কাকের মতো। কাক কথায় শোনা যায়, কাক কোনো কিছু চুরি করে মানুষের নেওয়ার পরে চোখ বন্ধ করে রেখে দেয় ওই খেরের ভিতরে বা নাড়ার ভিতরে ইত্যাদি ইত্যাদি। তো মনে করে ও দেখে না, কেউই দেখে না, ছিল কি রেখে এটা দেখেছি। এমন আছে না নাই? পরে দিয়ে দেখা যায় যাদের ওই আগে শোনা যায়, আগে তো ছিল এরকম কুড়ের ঘরটর, এগুলোর উপরে বস্তা পরে দিয়ে সে রাখার পরে পরে খুঁজে পায় না, ঘর মানে চাল খুঁচানি শুরু করে দেয়। তো এটা তো নয়, ওইরকম হলে তো হলে না। তাকে খেয়াল করতে হবে যে চাল এই ভূতের মধ্যে ঘেরাও করা কাপড় দিয়া বা বেড়া দিয়া, এটার মধ্যে কেউ দেখে না, বাস আল্লাহও দেখে না। হ্যাঁ, দুনিয়ার মানুষজন দেখে না, আল্লাহও দেখে না। এই ধরুন খেয়াল কাকের মতো হতে পারে। সে যখন দেখে না তো মনে করিস কেউই দেখে না, কিন্তু আল্লাহ তো দেখেন। কেরামুন কাতিবিন, 2 ফেরেশতা আছে 2 কাঁধের মধ্যে, সেটা তো দেখতেছেন। এই বিশ্বাসটা মানুষের মধ্যে যখন জাগ্রত হবে যে আমার সমস্ত কৃত কর্ম যা কিছু আছে সব মহান রব্বুল ইজ্জত দেখেন, কেরামুন কাতিবিন আল্লাহর পক্ষ থেকে সেটা রেকর্ড করতেছেন। এই জিনিসটা যার অন্তরে খেয়াল থাকবে এবং সাথে সাথে আল্লাহর ভয় থাকবে। কার ভয় থাকবে? আল্লাহর ভয় থাকবে, যে সেই আল্লাহর কাছে আমাকে একদিন আমার দুনিয়ার জিন্দেগির কর্মের হিসাব দিতে হবে। এই খেয়াল যখন তার মধ্যে থাকবে, আমি মনে করি ওই ব্যক্তির আর আল্লাহ রসুলের পথ এবং মত ছাড়া অন্য কোনো দিকে তার পথ আর মত যাইতে পারে না। কি বলেন? আমি মনে করি এলাকার মানুষও এটা গর্ব করতে পারে যে আজকে এই চাঁদপুর 5 আসনের মধ্যে অনেক দল 7টা লোক দাঁড়িয়েছেন। কোন একটা এই 7 জনের মধ্যে আমি বাদে বাকি যে 6 জন আছে কেউই কিন্তু কোন একটা বাংলাদেশের রাজনৈতিক দলের প্রধান না। কি প্রধান নাকি? যারা এই পাশে দাঁড়াইছেন হাজীগঞ্জ শাহরাস্তি, কেউ রাজনৈতিক দলের নেতা না, প্রধান নেতা না। নেতা নাকি? কিন্তু 7 জনের মধ্যে আমি একজন নিবন্ধিত, বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে নিবন্ধিত দল। এই দলের মধ্যে যেমন আওয়ামী লীগ, বিএনপি, অন্যান্য পার্টি যত আছে সকলগুলি নিবন্ধিত দল। এই নিবন্ধিত দলের মধ্যে আমার দল একটা নিবন্ধিত দল। এই দলের প্রধান চেয়ারম্যান আমি আজকে হাজীগঞ্জের 7 জনের মধ্যে একজনই। আপনি দেখেন, আমি যখনই কোনো বক্তব্য দিতে যাই
এই বক্তব্য দিতে গেলে এখানে তো গ্রামের মধ্যে তো অনেকগুলি চ্যানেল আসছে, ঢাকা নারায়ণগঞ্জ গেলেই দুইটা বক্তব্য দিছি দুই জায়গার মধ্যে, সমানের চ্যানেল, বিভিন্ন টিভি চ্যানেল গুলো সব আমার বক্তব্য ধরার জন্য আসে। কেন আসে? ইনি একটা রাজনীতি দলের চেয়ারম্যান, একটা দলের প্রধান। আমার কথাতেই আমার গুরুত্বটা অনেক, জাতির জন্য মেসেজ অনেক বড়, অনেক বড়। এই জন্যই এই সময় টিভি, এই টিভি, সেই টিভি, আর টিভি, বিভিন্ন ধরনের 71 টিভি, বিভিন্ন টিভি চ্যানেলে আমার বক্তব্যগুলো তারা সংগ্রহ করে এবং সেগুলো তারা সম্প্রচার করে। এখানের মধ্যে 5টা চ্যানেল এসে সাক্ষাৎকার নিয়ে গেছে। তো এই অবস্থা হলো ওটাই, যে আজকে আপনাদের এলাকার মানুষ হিসাবে আপনারা নিজেরা গর্ববোধ করতে পারেন যে একটা দলের চেয়ারম্যান আমাদের এলাকার। কথা বুঝছেন না? আপনারা খেয়াল করেন, উদাহরণস্বরূপ শুধু বলতে চাই, বঙ্গবন্ধুর বাড়ি গোপালগঞ্জে হওয়ার কারণে ওই এলাকার মানুষ সব এই বঙ্গবন্ধুর নামে যদি একটা কলা গাছ দাঁড়া করায় হেটারই সবাই ভোট দেয়। যে আমাদের দলের নেতার এলাকা ইজ্জত রক্ষা দেওয়ার দরকার আছে না নাই? ঠিক যে রহমানের বগুড়ার মধ্যে যাবে দাঁড়া করায় সে পাশ হয়, ঠিক না? এটা তার এলাকার ইজ্জতের প্রশ্ন। ঠিক এই এলাকার মানুষ আমি মনে করি তাদের এই খেয়ালটা রাখা দরকার যে এটা আমাদের ইজ্জতের প্রশ্ন, এটা হুজুর আমার এলাকার, আমাদের ইজ্জত রক্ষা করতে হবে। কে কোন দল করেছেন সেটা দেখার বিষয় না, দেখার বিষয় হলো যে উনি আমাদের একটা দলের প্রধান, আমাদের এলাকার, সুতরাং আমরা অন্য কিছু দেখবো না, আমরা শুধু আমাদের এলাকার হিসেবে আমাদের সম্মান রক্ষা করতে হবে। অন্য জায়গায় কি পাইলো না পাইলো সেটা দেখার বিষয় না, সেটা তো দেখার বিষয় না। আমার ইজ্জত মানে অত্র এলাকার ইজ্জত, আমার অসম্মান অত্র এলাকার অসম্মান। এই খেয়াল, এই ধরনের জ্ঞান বোধ সকলের মধ্যে থাকা দরকার আছে না নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এরপরে আরেকটি বড় ঘটনা হলো এটাই যে আমরা যে রাজনীতি করি এটা হলো আমাদের সুন্নি জামাতের সংগঠন। কিছু আমাদের আকীদা কি? আমাদের আকীদা সুন্নি। আমাদের সুন্নি জামাতের একটা বৃহত্তর দল জোট হয়েছে, সেটা হলো বৃহত্তর সুন্নি জোট। আর সেই সুন্নি জোটেরই একমাত্র প্রার্থী হলো আমি গুনাগার। তা আমরা যদি সুন্নি দাবি করি তাহলে আমাদেরকে সুন্নি দাবি করলে আমাদের ভোটটা সুন্নিয়তের বাক্সে যাইতে হবে, অন্য কোনো জায়গায় নয়। আর সুন্নি কারা? সুন্নি হলো তারাই যারা দয়াল নবীর দলের লোক, যারা দয়াল নবীর দলের লোক। যেহেতু দয়াল নবী বলেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, সেটাই জান্নাতি দল, যেই দলের মধ্যে আমি রয়েছি, আমার সাহাবীরা রয়েছে। আর সেই দলের নামই হলো মিশকাত শরীফে মেরকাতে মোল্লা আলী কালী রহমাতুল্লাহ বলেন হিয়াল আহলে সুন্নাত ওয়াল জামাত। তো আহলে সুন্নাত ওয়াল জামাত হলো জান্নাতি দল। আপনি কিভাবে জান্নাতি দলকে বাদ দিয়ে অন্য দলের মধ্যে যে ভোট দিবেন 500-1000 টাকার বিনিময়, দুনিয়ার স্বার্থের বিনিময়, ক্ষুদ্রতম স্বার্থের জন্য কেন আপনি জান্নাতি দল ছেড়ে দিয়ে অন্য দলের মধ্যে ভোট দিবেন? এটার জবাব আল্লাহর কাছে দিতে হবে কি হবে না? আল্লাহর নবীর কাছে দিতে হবে কি হবে না? অবশ্যই দিতে হবে। তাই আমি সকলকে বলবো, আমার অত্র এলাকার যারা আছেন, আমি মনে করব সকলেই আমরা সুন্নি জামাতের আকীদার লোক, আমাদের সুন্নি জামাতের সংগঠন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, আমরা সকলে এই সংগঠনের প্রতীক চেয়ার প্রতীকেই ভোট দিব। রাজি আছে না নাই? ইনশাআল্লাহ বলেন না, রাজি আছে না নাই? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। তাই আমি আপনার সকলকে বলবো, আমার আলোচনার দীর্ঘায়িত করছি না। ইতিপূর্বে আলহামদুলিল্লাহ যেখানে যাচ্ছে সেখানেই বিপুল সাড়া পাচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন না? বিপুল সাড়া পাচ্ছি। ইনশাআল্লাহ এবার
সুন্নিয়তের প্রতিনিধি পার্লামেন্টে যাবে ইনশাআল্লাহ। আর আমি পার্লামেন্টে যাওয়া মানে আমার অত্র এলাকার সকলে যাওয়া, যেহেতু আমি অত্র এলাকার সন্তান। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। সবচেয়ে বড় একটা জিনিসই খেয়াল রাখতে হবে সবাইকে, যে আমার মতামতটা আমি যখন দিচ্ছি ব্যালটের মাধ্যমে, এটাকে এই মতামতটার উপরে কি আল্লাহ রসুল খুশি কিনা। যদি আল্লাহ রসুল খুশি হয় তখন আমার মতটা, একজন ইমানদার হিসাবে আমার মতটা সেখানেই যেতে হবে। আর আল্লাহ রসুল খুশি না এমন কোন কাজের মধ্যে আমার মতামত যেন আমার না যায়, এই জিনিসটা সবচেয়ে বড় খেয়াল রাখতে হবে একটা ইমানদারের। সে যেই কাজ নেই করো, আমাদের উদ্দেশ্য লক্ষ্য কি? আমাদের উদ্দেশ্য লক্ষ্য একটাই, বাংলাদেশটা যেন দয়াল নবী যেভাবে দেশ চালাইছেন বাংলাদেশটা যেন সেভাবে চলে। দয়াল নবী যেভাবে দেশ চালাইছেন বাংলাদেশটা যেন সেভাবে চলে। সিদ্দিক আকবর যেভাবে দেশ চালিয়েছেন বাংলাদেশটা যেন সেভাবে চলে। ফারুক আজম যেভাবে দেশ চালিয়েছেন বাংলাদেশটা যেন সেভাবে চলে। হযরত উসমান জিন্নুরাইন যেভাবে দেশ চালিয়েছেন বাংলাদেশটা যেন সেভাবে চলে। মাওলা আলী শেরে খুদা যেভাবে দেশ চালিয়েছেন বাংলাদেশটা যেন সেভাবে চলে। তাহলে বাংলাদেশকে পিছনের দিকে তাকাতে হবে না, বাংলাদেশের দিকে সারা বিশ্বের মানুষ তাকিয়ে থাকবে। বাংলাদেশটা সোনার দেশে পরিণত হবে। দুর্নীতিবাজের আর স্থান বাংলাদেশে থাকবে না। বাংলাদেশকে বারবার দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বিশ্বের কাছে পরিচিত হতে হবে না। বাংলাদেশটা সোনার দেশে পরিণত হবে। এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আজ বাংলাদেশটা পিছিয়ে আছে একমাত্র দুর্নীতির কারণে। কিসের কারণে? দুর্নীতির কারণে বাংলাদেশটা পিছিয়ে আছে। হাজার হাজার কোটি টাকা দেশের দুর্নীতি হয়ে যাচ্ছে এই দুর্নীতিবাজ রাজনীতিবিদদের কারণে। কথা বলছেন না? সাধারণ কৃষক, সাধারণ মানুষ, সাধারণ ব্যবসায়ীরা কিন্তু দুর্নীতি করে না। দুর্নীতি করে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় দুর্নীতি করতেছে এই রাজনীতিবিদেরা এবং বড় বড় আমলারা। বড় বড় আমলারা যেগুলি সরকারি কর্মচারী, এগুলি করে সবচেয়ে বড় দুর্নীতি। আর করে প্রশাসনের মধ্যে কিছু আছে দুর্নীতিবাদ, আর করে সবচেয়ে বেশি। আর এগুলো দুর্নীতি করার, প্রশাসনগুলো দুর্নীতি করার সুযোগ একমাত্র পাচ্ছে যারা দেশটা চালায় ওই দুর্নীতিবাদদের কারণে। মাথা যখন খারাপ হয়ে যায়, মাথা যখন যে মাছের মাথা নষ্ট হয়ে যায় তার পুরা দেহই নষ্ট হয়ে যায়। যে মানুষটার মাথা নষ্ট হয়ে যায় সে মানুষটার পুরা দেহটাই নষ্ট হয়ে যায়, আগুন হয়ে যায়। ঠিক না ভাই? তো বাংলাদেশের মাথা কারা আছে, কারা দেশ চালায়, ওই সমস্ত মানুষগুলি যখন দুর্নীতির মধ্যে পড়ে যায় তখন অটোমেটিকই অধীনস্থ যারা আছে তার সব ওই দুর্নীতি করার জন্য সাহস পেয়ে যায়। আল্লাহ হেদায়েত করুক, আমিন বলে। আমাদেরকে মাথা ঠিক করতে হবে। কি ঠিক করতে হবে? দেশের মাথা ঠিক করতে হবে। যে যারা দেশ চালায় ওই সমস্ত দেশ চালাদের ওদের মাথা ঠিক আমাদেরকে করতে হবে, তাহলে দেশটা শান্তির মধ্যে আসবে। তাই আপনাদেরকে আর জুমার দিনে আর বিস্তারিত আলোচনা না করে আমি শুধু অত্র এলাকার সকল আপনার বিবেকমানদেরকে বলবো, সকল এলাকার মানুষদেরকে বলবো, আসুন আমরা সকলে নবীর সৈনিক হয়ে, আল্লাহর বান্দা হয়ে, আমরা কোরআন সুন্নাহর সমাজ ব্যবস্থা কায়েমের লক্ষ্যে আমরা সকলেই ঘরে ঘরে নিজের ফ্যামিলির মধ্যে বুঝিয়ে আমরা সকলে এক প্ল্যাটফর্মে এসে যাই। আগামী 12 তারিখে আমাদের সিলটা যেন পড়ে কোরআন সুন্নাহর পক্ষে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। কোরআন সুন্নাহর পক্ষে, এবং সেটি হবে চেয়ারের পক্ষে। আল্লাহ কবুল করুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ। যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়েন।